সকলকে স্বাগতম একটি নতুন ভিডিওতে। আজকে আমরা পিকল ফাইল নিয়ে কথা বলবো এবং কিভাবে একটা পিকল ফাইল জেনারেট করা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা বেসিক আইডিয়াটা দিয়ে নিই। এখানে আমরা কি করেছি, এখানে আমরা হাউস প্রাইস প্রেডিকশন যে ডেটা সেট আছে সেই ডেটা সেটের উপর বেসিক কিছু কাজ করেছি এবং এই কাজগুলো আপনাদের পারার কথা। জাস্ট একটা ডেটা সেট অথবা যে কোনো ডেটা সেট আপনি নেন, আপনার যদি কোনো ডেটা সেট এরকম ট্রেন করা থাকে সো সেই ডেটা সেট নিতে পারেন, এখানে বেসিক কি দিয়ে করতে পারেন অথবা চাইলে না করতে পারেন। আমরা সোজাসুজি চলে যাব যেখানে আমরা মডেলটা ট্রেন করেছি। সো আমরা এটা যেহেতু লিনিয়ার রিগ্রেশন মডেল, সো আমরা চলে যাই। এই যে দেখেন মডেলটা আমরা এভাবে আরইজি দিয়ে ইনস্ট্যান্সিয়েট করেছি। সো এরপরে আমরা চলে যাব মডেলটা ট্রেনিং আমরা করে ফেলেছি। সো এই কাজগুলো আমি অলরেডি করে রেখেছি সময় বাঁচানোর জন্য, কারণ আমাদের কাজ শুরু হবে এরপর থেকে। এখন আমরা কিভাবে একটা পিকল ফাইল জেনারেট করা যায় সেটা দেখবো। এখন কথা হচ্ছে পিকল ফাইলটা কি, তাই না? একটা প্রশ্ন থাকতে পারে। উত্তর হচ্ছে যে পিকল ফাইল ধরেন আপনার জেপিজি আপনি সেভ করেন, সে একটা ফাইল, জেপিজি একটা ফাইল, আপনার ইমেজ ফাইল। সো পিকল ফাইল এরকম একটা ফাইল যেটার মধ্যে মডেলের হচ্ছে আপনার প্যারামিটার গুলো সেভ থাকে। মডেলের প্যারামিটার সেভ থাকে, তারপরে হচ্ছে আপনার মডেলের ওয়েট আছে, তাই না? সেগুলো সেভ থাকে। তারপরে হচ্ছে আপনার মেটাডাটা, মডেলের যে মেটাডাটা আছে, দুঃখিত, যে মেটাডাটা আছে সেই মেটাডাটা গুলো আসলে সেভ থাকে এই ফাইলের মধ্যে। সো এতে লাভটা যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন মডেলটা ইনফারেন্সিং করবেন তখন আপনার আরেকবার ট্রেনিং করা লাগে না, আবার উপর থেকে নিচে আসা লাগে না। আপনি কি করবেন, এই ফাইলটাই জাস্ট ওপেন করে আপনি হচ্ছে আপনার দুঃখিত, ট্রেনিং না, যখন টেস্টিং করবেন আবার ফাইলটা ওপেন করে আপনি হচ্ছে এটা ইনফারেন্সিং এর কাজটা করতে পারেন। সো পিকল ফাইল হচ্ছে আপনি আর ট্রেনিং করতে পারবেন না, এটা একটা ফাইল জেনারেট হয়ে গেছে, দ্যাটস ইট। সো এখন কিভাবে পিকল ফাইলটা তৈরি করা যায় আমরা সেটা দেখবো। সো ফার্স্টে খুবই ইজি, আমরা জাস্ট এখানে লিখবো ইম্পোর্ট পিকল। ওকে, লিখলাম। এরপরে হচ্ছে আমরা একটা ফাইল নাম দিব, অর্থাৎ যেই নামে সেভ হবে। এখানে গিয়ে দেখবেন, এখানে আপনি যদি দেখেন, দেখবেন আপনি এইখানে ফাইলটা আসলে চলে আসবে আমাদের। সো এখানে অবশ্যই একটা নাম দিতে হবে। ধরেন আমরা লিনিয়ার রিগ্রেশন নিয়ে যেতে কাজ করেছি, লিনিয়ার রিগ্রেশন বলি ডট পিকল, অর্থাৎ ফাইলের যেই এক্সটেনশন সেটা সহ দিয়ে দিতে হবে। সো এখানে ফাইল নামটা দিলাম, এরপরে আমাদের ডাম্প করতে হবে, অর্থাৎ পিকলটা জেনারেট করতে হবে, পিকল ডট ডাম্প। সো এখানে বেসিক্যালি যেটা করতে হবে, প্রথমে আপনাকে পাস করতে হবে, এটা কয়েকটা জিনিস রিসিভ করে। প্রথম হচ্ছে আমাদের পাস করতে হবে যে আমাদের মডেলের আমরা যে ইনস্ট্যান্সিয়েট করেছিলাম কি দিয়ে, আমরা রেগ নামে ইনস্ট্যান্সিয়েট করেছিলাম, রাইট? এরপরে আমাদের বলতে হবে ফাইলটা আমরা কিভাবে ওপেন করব। সো ফাইলটা জাস্ট ফাইল নেম এন্ড দেন আমরা পারমিশন দিয়ে দিতে হবে কোন 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 টাইপে ওপেন হবে, সেটা হচ্ছে ডাব্লিউবি অর্থাৎ উইথ বাইনারি। সো এটা হলে আমাদের মোটামুটি পিকল ফাইল জেনারেট হয়ে গেছে। আপনার যদি একটু আশ্বস্ত হওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে প্রিন্ট করতে পারেন। ধরেন অ্যাপ স্ট্রিং দিয়ে প্রিন্ট করলাম যে পিকল ফাইল জেনারেটেড। এখানে জাস্ট আপনি ফাইল নেমটা দিতে পারেন। চলো এটা রান দিই। সো আপনি খেয়াল করতে পারছেন যে আমাদের পিকল ফাইলটা এখানে জেনারেট হয়ে গেছে। এখন জেনারেট হওয়ার পরে আমরা লোড কিভাবে করবো, আমরা ইনফারেন্সিং নিয়ে পরবর্তী কথা বলবো, যেহেতু এটা শর্ট ভিডিও। সো লোডটা কিভাবে করবো সেটা দেখা যাক। সো আমরা এখানে পিকল ফাইল জেনারেট করে ফেললাম। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের তো জেনারেট যে করলাম, আমাদের তো বুঝতে হবে যে আসলেই হয়েছে কিনা। সো আপনি এখানে গেলেই দেখতে পারবেন যে আপনার ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। এই যে চলে আসছে linear regression ডট পিকল, রাইট? সো এটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই যে ডাউনলোড করে আপনি হচ্ছে সেভ রাখতে পারেন, তাই না? সো ডাউনলোডটা আপনি নিজে করে নেবেন। এখন কথা হচ্ছে ডাউনলোড তো করলাম, এখন হচ্ছে আমি ইনফারেন্সিং করবো, রাইট? ইনফারেন্সিং বা আপনি মডেলটাকে লোড করবেন। ধরেন আমি লোড করলাম, সো কিভাবে লোড করবেন সেটাও দেখা দিচ্ছি। সো ধরেন আমি লিখলাম লোডেড মডেল, জাস্ট লোড করে যদি পরবর্তীতে আমি টেস্ট করতে পারি। সো আপনি জাস্ট লিখবেন পিকল ডট লোড। সো এখানে জাস্ট ওপেন দিতে হবে, কারণ ফাইলটা তো আমরা ওপেন করবো। ফাইলটার নাম আমরা জানি, সেটা হচ্ছে ফাইল নেম আকারে আমরা সেভ করেছি। এরপর আমরা পারমিশন দিতে পারবো রিড বাইনারি। সো এটা হচ্ছে পারমিশন টাইপ। সো খেয়াল করেন আমরা কিন্তু মডেলটা লোড করে ফেলেছি। এখন লোড যে করেছি সেটা কিভাবে বুঝবেন, আমরা সেটা যেটা করতে পারি যে আমাদের এক্স টেস্ট ছিল, রাইট? আমরা উপরে এক্স টেস্ট ছিল, সেই এক্স টেস্টের উপর আমরা যেটা করতে পারি প্রেডিক্ট করতে পারি। সো প্রেডিক্ট উপর এক্স টেস্টের উপর। সো খেয়াল করেন যে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে। সো এইভাবে আপনি সহজে পিকল ফাইল জেনারেট করতে পারেন। পিকল ফাইল জেনারেট করে যেটা করতে পারেন যে আপনি এরকম ইনফারেন্সিং এর কাজগুলো করতে পারেন। সো এতে কিন্তু হলো কি যে আপনার যে মডেলটা একবার ট্রেনিং করেছেন, ট্রেনিং করে আপনি সেভ রেখে দিয়েছেন এবং পরবর্তীতে ইউজফুলি আপনি অনেকবার ইউজ করতে পারবেন। তো এই ছিল পিকল ফাইল নিয়ে আজকের এই ভিডিও।